হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তদন্তে নেমেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। 14 সেপ্টেম্বর শনিবার তারা এই কার্যক্রম শুরু করে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় কাজ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে এসেছে। শুরুতে সবকিছু ঠিক থাকলে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে তাদের বৈঠক চলবে। গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার তুক বলেন, বাংলাদেশে সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ তদন্ত করবে। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট সাপোর্ট ওয়াচ, সংক্ষেপে HRSS, জানিয়েছে, গত 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের মোট 875 জন প্রাণ হারায়। আহতদের সংখ্যা 30,000-এরও বেশি। আহতদের মধ্যে 77% মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। প্রতিবেদনটি তৈরির জন্য দেশের 12টি জাতীয় দৈনিক, নিজস্ব তথ্য অনুসন্ধান ইউনিট ও সারা দেশে থাকা স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্যগুলো বিশ্লেষণ করেছে HRSS। প্রতিবেদনে আরও বলা হয়, মোট 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 599 জন বা 77% গুলিতে নিহত হয়েছেন এবং 61 জন অর্থাৎ 8% অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। 85 জন অর্থাৎ 11%কে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছে 27 জন অর্থাৎ 4%। জাতিসংঘের এই তদন্ত সংস্থার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারিক কাজকে সহজ, ত্বরান্বিত ও স্বচ্ছ করতে সহায়তা করবে, এমনটাই বিশেষজ্ঞ মহল ধারণা করেন। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।